দ্বাদশ শতকে ভারতের অন্যতম শক্তিশালী রাজপুত শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান। অজমের ও দিল্লির সিংহাসনে বসে তিনি উত্তর ভারতের প্রভাবশালী রাজা হন। পৃথ্বীরাজ চৌহান চাহমান বংশের শাসক ছিলেন। তার সাম্রাজ্য অজমের ও দিল্লি কেন্দ্র করে বিস্তৃত হয়েছিল এবং তিনি বহু রাজ্য জয় করেছিলেন। কনৌজের রাজকুমারী সংযুক্তা পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসতেন। স্বয়ম্বর সভায় তিনি পৃথ্বীরাজের মূর্তিতে মালা দেন। পরে পৃথ্বীরাজ এসে সংযুক্তাকে নিয়ে চলে যান। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মুহাম্মদ ঘোরীকে পরাজিত করেন। এই বিজয় উত্তর ভারতে তার শক্তির প্রতীক হয়ে ওঠে। কিন্তু 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘোরীর কাছে পৃথ্বীরাজ পরাজিত হন। এই পরাজয় উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন আনে। পৃথ্বীরাজ চৌহান আজও সাহস ও রাজপুত বীরত্বের প্রতীক। তার কাহিনী ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আজও স্মরণীয়।